হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে তার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটি কীভাবে আপনি কমপ্লিট করবেন। বর্তমানে সময় কিন্তু অনলি শুধু রেজিস্ট্রেশন প্রসেস চালু রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি। তো রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু মেন। বর্তমান সময়ে কিন্তু রেজিস্ট্রেশনটি আপনাকে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কমপ্লিট করবেন এবং ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, কত কেবির মধ্যে আপলোড করতে হবে, তো টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যে ওয়েবসাইটটি রয়েছে wbprms.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু আপনারাও খুলে যাবে এবং এখানে কিন্তু আমরা আসার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও, তো দুটো অপশান রয়েছে। তো প্রথমে কিন্তু আমরা যেহেতু রেজিস্টার নাও আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব, তো রেজিস্টার নাও আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন ফর্ম এখানে প্রথমে কিন্তু আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনাকে ফিল করতে হবে এখানে। তারপরে যে মেল আইডি রয়েছে আপনার মেল আইডি দিতে হবে। মেল আইডি দেওয়ার পরে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার জেন্ডার চুজ করবেন এখান থেকে। তারপর পাসওয়ার্ড এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড কিন্তু আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে, এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে দিয়ে দেবেন। এই ক্যাপচার কোডটি এই ঘরে দেওয়ার পরে এই যে সেন্ড ওটিপি, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সমস্ত ডিটেলস দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। করার পরে আপনার যে মোবাইল নাম্বারে সেখানে কিন্তু আপনার 60 সেকেন্ডের মধ্যে একটি ওটিপি যাবে 6 অঙ্কের। সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে এন্টার ওটিপির ঘরে। ওটিপি যদি রিসিভ না হয় তাহলে আবার কিন্তু রিসেন্ড করতে পারেন ওটিপি, এবং এই ওটিপি কিন্তু শুধু মোবাইল নম্বরে যাবে। তো ওটিপি দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে সাকসেসফুল হয়ে কিন্তু ওটিপি ভ্যালিডেশন হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো এই যে ডিটেলস আপনি দিলেন এগুলো কিন্তু সমস্ত কিছু সঠিকভাবে দেবেন। এটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো সমস্ত ডিটেলস রেজিস্ট্রেশন করার পরে যে মোবাইল নাম্বার কিন্তু আপনার ইউজার আইডি হয়ে যাবে এবং যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্যাপচার কোড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে সাকসেসফুল হয়ে কিন্তু আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে শো করছে। এখানে যদি দেখায় আপনাদের এখানে এডিট প্রোফাইল রয়েছে। তারপর আপনার যে প্রোফাইলটি এখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি এবং এখানে আপনার ছবি আপলোড করলে আপনার যে ছবি সেটা এখানে শো করবে এবং এখান থেকে এডিট করবে। তো আমরা কিন্তু এডিট টোটাল প্রসেস দেখাবো। তারপরে এখানে রয়েছে পাশেই রয়েছে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস। তো এখানে কিন্তু যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রিক্রুট করা হবে এখান থেকে কিন্তু আপনাকে সমস্ত কিছু শো করবে। তো প্রথমে কিন্তু আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে প্রথমে আমার যে প্রোফাইল সেটি কিন্তু আমরা এডিট করব। তো এডিট প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু 3টি স্তরে কিন্তু আপনাকে ফিল আপ করতে হয়: প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশান এবং আপলোড। তো প্রথমে আমাদের প্রোফাইলের যে পোর্শানে যে সমস্ত ফিল আপ করতে হবে যে সমস্ত ডিটেলসগুলো, তো প্রথমে আপনাকে আপনার ফটো এখানে আপনাকে প্রথমে আপনার ফটোটি কিন্তু আপলোড করতে হবে। তারপরে কিন্তু আপনার যে সিগনেচার সেটি কিন্তু আপডেট সিগনেচারে ঘরে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটি কিন্তু এখান থেকে আপলোড করে নেবেন। আপলোড করার পরে এখানে কিন্তু আপনাদের 30 থেকে 80 কেবির মধ্যে কিন্তু ছবিটি হতে হবে এবং জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে কিন্তু ছবি হতে হবে। তারপরে এখানে যে সিগনেচারের কথা বলা হয়েছে এখানে সিগনেচারে কিন্তু 5 থেকে 50 কেবির মধ্যে কিন্তু সিগনেচারের যে সাইজ সেটি কিন্তু 5 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং সেম ফরম্যাট কিন্তু জেপিজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে। তারপরে রয়েছে নিচের দিকে আমরা চলে আসবো জেনারেল ইনফরমেশান। তো আমরা পরপর সমস্ত ডিটেলস ফিল আপ করবো, যত ঘরগুলো রয়েছে যত ধাপ রয়েছে। তো এখানে জেনারেল ইনফরমেশানে ক্লিক করে এডিট যে কলম চিহ্ন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হয় সেগুলো বাকিগুলো আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন। তো সমস্ত এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেওয়ার পরে এবং এই যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে কিন্তু আমরা ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে সাকসেসফুল হয়ে কিন্তু আমার জেনারেল ইনফরমেশান সেটি কিন্তু
আপডেট হয়ে গেছে। এবং তারপরে রয়েছে কমিউনিকেশান। তো কমিউনিকেশান সমস্ত কিছু ফিল আপ করাই রয়েছে, এখানে কোনো এডিটের চিহ্ন নেই। তো কমিউনিকেশান মেল আইডি এবং মোবাইল নাম্বার দুটো ফিল আপ হয়ে রয়েছে। তারপরে রয়েছে সোশ্যাল ইনফরমেশান। তো সোশ্যাল ইনফরমেশানে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ইনফরমেশানে আপনাকে যে রিলিজিয়ান ধর্ম সেটা সিলেক্ট করতে হবে। তারপর সোশ্যাল ক্যাটাগরি আপনি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি আন্ডারে সেটি সিলেক্ট করবেন। তারপরে কিন্তু সেভে ক্লিক করে এটা সেভ করে দেবেন। সেম প্রসেসে কিন্তু আইডেন্টি কার্ড হিসাবে একটি আপনাকে এখানে ডিটেলস দিতে হবে আইডেন্টি কার্ড হিসাবে। এবং এই যে কলম চিহ্ন দেখতে পাচ্ছেন এডিটের, সেই চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনাকে সমস্তগুলো এডিট করতে হবে। তো এখানে কিন্তু আইডেন্টি কার্ড আপনার ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে এই কটা ডকুমেন্টসের মধ্যে। তো এই ডকুমেন্টসগুলো যে কোনো আপনি একটি দিয়ে দেবেন, দেওয়ার পরে ডকুমেন্টস নাম্বার দিয়ে কিন্তু সেভ করে দেবেন। তারপরে কিন্তু এই এডিট প্রোফাইলে যাবেন, সেম প্রসেসে কিন্তু ফ্যামিলি ইনফরমেশান ডিটেলস আপনার গার্জেন বা ফাদার্স নেম এখানে দিয়ে দেবেন, মাদার্স নেম এবং স্পাউস নেম। তো তারপর সেভ করবেন। এখানে কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, বাকিগুলো আপনার না ফিল আপ করলেও চলবে। যেগুলো রেড কালার স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ফিল আপ করবেন। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে এখানে ফিল আপ করতে হবে পরপর। তো এখানে রয়েছে, এখানে আপনার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসের ঘরে আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এই হিসাবে আপনি অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। তো আমি কিন্তু অ্যাড্রেসের ঘরে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এই ডিটেলসগুলো আপনি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু তারপরে কান্ট্রি অটোমেটিক চুজ রয়েছে এখানে। তারপরে এখানে স্টেট চুজ করব, ডিস্ট্রিক্ট চুজ করব, তারপরে পুলিশ স্টেশন এখান থেকে চুজ করব। এগুলো সব ড্রপডাউন মেনু থেকে আপনি চুজ করতে পারবেন। এগুলো আপনার কোনটা পড়ছে আপনার সঠিকভাবে এখান থেকে ড্রপডাউন মেনু থেকে বেছে নিয়ে আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনার পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস আমি দিয়ে দেব। তো পোস্ট অফিস এখান থেকে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস এখান থেকে চুজ করবেন। তারপরে রয়েছে এখানে আপনার ভিলেজ, ম্যানুয়ালিভাবে আপনার ভিলেজ বা সিটি সেটা লিখে দেবেন। দেওয়ার পরে এখান থেকে নিয়ারেস্ট রেল স্টেশন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ব্লক, তারপর পিনকোড এখানে এই ডিটেলসগুলো সমস্ত ডিটেলস কিন্তু দেওয়ার পরে যে সেভ বাটন রয়েছে এখানে, এই সেভ বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো সেভ বাটনে ক্লিক করে পার্মানেন্ট ডিটেলসগুলো কিন্তু সঠিকভাবে সেভ হয়ে গেল। এবং তারপর রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস ডিটেলস। তো কমিউনিকেশান অ্যাড্রেস ডিটেলস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলে কিন্তু আপনার কমিউনিকেশান অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা কিন্তু এই ঘরে ফিল আপ হয়ে যাবে। তো সেম রয়েছে, তো আমি এটি ক্লিক করে কিন্তু সেভ করে নিলাম। তারপরে 8-এর ডিটেলস, এখানে আপনি যদি 8 পাস করে, এখানে এই 8 পাস ডিটেলস কিন্তু ম্যান্ডেটারি নয়, এগুলো আপনি ফিল আপ না করলেও কিন্তু চলবে। তো অনেকের কী হয়, 8-এর যে এক্সাম দিয়েছেন কিন্তু তার মার্কশিট বা অনেক কিছু হয়তো তাদের ডিটেলস নেই। তো যারা 8 পাসের জন্য অ্যাপ্লাই করেন তারা কিন্তু 8 পাসের ডিটেলস দেবেন। তো আমি কিন্তু মাধ্যমিক থেকে আমি অ্যাপ্লাই করব, তো আমার মাধ্যমিক ডিটেলস দিয়ে দেবো। এখানে মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করব, তারপর এখানে কোর্স বা স্ট্যান্ডার্ড সিলেক্ট রয়েছে, ইয়ার অফ পাসিং এখান থেকে দিতে হবে। তারপর অবটেন্ড পার্সেন্টেজ যেটি কত পার্সেন্ট পেয়েছেন সেটা দিয়ে দেবেন। গ্রেড জানলে পরে দিয়ে দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সেভ করে দেবেন। সেম প্রসেসে যদি আপনার কোনো ডিপ্লোমা থাকে, ডিপ্লোমা বলতে কোনো ডিপ্লোমা কোর্স পলিটেকনিক হতে পারে বা আইটিআই যে সমস্ত কোর্সগুলো থাকে সেই সমস্ত যদি ডিপ্লোমা থাকে সেগুলো দিতে পারেন। তারপরে রয়েছে 10+2 অর্থাৎ এইচএস যদি আপনি পাস করে থাকেন উচ্চ মাধ্যমিক, সেটা সেই ডিটেলস এখানে দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, তারপর গ্রেড কী পেয়েছেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু সেভে ক্লিক করে সেভ করে নেবেন। তারপরে রয়েছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ বিএ যদি পাস করে থাকেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তার ব্যাচেলার ডিগ্রি আপনি ফিল আপ করতে পারেন এই ঘরে। তো এডিট অপশানে গিয়ে কিন্তু আপনার ইউনিভার্সিটির নাম, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, তারপর কোর্স বা স্ট্যান্ডার্ড বিএ, বিএসসি, বিকম কী পাস করেছে সেটা দিয়ে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং এখান থেকে দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন। তারপর পার্সেন্টেজ এখানে দিয়ে দেবেন, যদি সিজিপিএতে থাকে তাহলে সিজিপিএ এখানে দিয়ে দেবেন, তারপর সেভ করে দেবেন। তারপরে যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েট যদি করে থাকেন তাহলে সেটা দিয়ে দেবেন। তো এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে কিন্তু আমরা যে নেক্সট যে ধাপ রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, এই অ্যাডিশনাল ইনফরমেশানে আমরা ক্লিক করে অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে দেবো। এখানে কিন্তু প্রথমে রয়েছে এক্স সার্ভিসম্যান। তো যিনারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তিনাদের ইয়েস করে তার ডিটেলস দিয়ে দেবেন। তো আমি যেহেতু নয়, তো ওই জন্য নোতে আমি রাখবো। ইয়েস করলে তার ডিটেলস দিয়ে দেবেন। তো এই নোতে রেখে তারপর আমি সেভ করে দেবো। তারপরে রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি অফ 14% অ্যান্ড অ্যাবভ, যদি কোনো হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকেন তার ডিটেলস এখানে দিয়ে দেবেন। 40%-এর উপরে যে সমস্ত হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন তিনারা এখান থেকে দিয়ে দেবেন, ফিজিক্যালি যিনারা হ্যান্ডিক্যাপ রয়েছেন। তারপরে রয়েছে
মেরিটোরিয়াস যে স্পোর্টসম্যান, যে সমস্ত মেরিটোরিয়াস স্পোর্টসম্যান রয়েছেন তার ডিটেলস এখানে ইয়েস করে দিয়ে দেবেন। তারপরে কিন্তু আমি যেহেতু এগুলো কোনোটিই নেই, তো এগুলো সমস্ত কিছুই কিন্তু নো করে কিন্তু সেভ করে আমি এগিয়ে যাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ নো, তো এখানে ল্যাঙ্গুয়েজ নোনের জায়গায় কিন্তু আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো কিন্তু এই আই চিহ্ন যেটি রয়েছে, চোখের চিহ্ন, সেখানে করে ইয়েস করে আপনি কী কী জানেন, অর্থাৎ বলতে পারেন, লিখতে পারেন এবং কথা বলতে পারেন, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। কী কী জানেন আপনি কথা বলতে, লিখতে এবং বলতে, পড়তে, এই সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ প্রথমে রয়েছে আপনি স্পিক, বলতে, আপনি কথা বলতে যদি জানেন, এবং রিড যদি পড়তে জানেন, এবং রাইট যদি লিখতে জানেন, তো কোন কোন ভাষা আপনি লিখতে, পড়তে, বলতে পারেন সেগুলো আপনি দিয়ে দেবেন ইয়েস করে। এবং এগুলো কিন্তু সঠিকভাবে দেওয়ার পরে সেভ করবেন। কী কী ভাষা জানেন, এগুলো কিন্তু অনেক ভাষায় রয়েছে, বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, নেপালি রয়েছে, সাঁওতালি রয়েছে এবং উর্দু রয়েছে। তো কোন কোন ভাষা আপনি জানেন সেগুলো এখানে দিয়ে দেবেন। তারপরে এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে দেখতে এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোনো সার্টিফিকেট থাকে, আদার্স কোনো, সেগুলো আপনি দিতে পারেন এখানে অ্যাড করে। তো এখান থেকে আপনি দিতে পারেন। অ্যাড বাটনে ক্লিক করে এখানে কিন্তু রয়েছে আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, সেটা দিতে পারেন। তো এই সমস্ত আমার কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনই কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু রয়েছে আপলোড। তো আপলোড সেকশানে কিন্তু আমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আপলোড সেকশানে আমার তো ডকুমেন্টস এখানে দেখতে পাবেন লিস্ট অফ ডকুমেন্টস, ভেরিফাই ইওর আপলোডেড ডকুমেন্টস। তো প্রথমে কিন্তু আমার রয়েছে এখানে, তো ডকুমেন্টস এখানে প্রথমে ডকুমেন্টস রয়েছে আইডেন্টি প্রুফ, একটি ডকুমেন্টস আপলোড আইডেন্টি প্রুফ। যেহেতু আমি ভোটার কার্ড দিয়েছি, ভোটার কার্ড এখানে শো করছে, লেখাই রয়েছে আইডেন্টি প্রুফ ভোটার কার্ড। তারপরে আমি মাধ্যমিক থেকে ডিটেলস দিয়েছি, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে দিতে হবে। তারপরে রয়েছে ওবিসি সার্টিফিকেট, যেহেতু ওবিসি দিতে হবে, এবং 10+ মার্কশিট, তারপর 12+ মার্কশিট। তো এখানে কিন্তু যে অ্যাকশনের ঘরে যেটি রয়েছে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন 200 থেকে আপনাকে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে, জেপিজি অথবা পিএনজি পিডিএফ ফরম্যাটে। জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ যে বাটন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনার ডকুমেন্টসটি ফোল্ডার থেকে সিলেক্ট করে কিন্তু আপনি আপলোড করে দেবেন। তো আমি যে কোনো কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করে দেখাচ্ছি ডেমো হিসাবে। তো এখান যে কোনো একটি ফাইলে আমি ক্লিক করব, ক্লিক করে কিন্তু এই যে কোনো একটি আমি ডকুমেন্টস এখানে দেখতে পাই, ডকুমেন্টসটি এখানে শো করবে। তারপরে এই আপলোড যে অপশানটি রয়েছে, এই আপলোডে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে কিন্তু এখানে সাকসেসফুলি কিন্তু ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড ডাউনলোড ইমেজের ঘরে। তারপরে সেম প্রসেসে কিন্তু যে 10th অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, সেটি কিন্তু আপলোড করবেন। সেম প্রসেসে কিন্তু আপলোড করে দেবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোডে ক্লিক করলে সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। সেম প্রসেসে এগুলো শো করছে। তো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাকশনের ঘরে গিয়ে সমস্তগুলো আপলোড করে দেবেন। এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে একটি এবং বার্থ প্রুফ হিসাবে একটি আপলোড করতে হবে। তারপর যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের মার্কশিট এবং এইচএসের মার্কশিট, এবং গ্র্যাজুয়েশন দিয়ে থাকলে গ্র্যাজুয়েশনের মার্কশিটও আপলোড করতে হবে। তো দেখতে পেলেন কিভাবে আপনার প্রোফাইলটি আপডেট করবেন। এবং টোটাল আপডেট হওয়ার পরেই যখন আপনার রিক্রুট হবে, যখন অ্যাপ্লিকেশান হবে, চালু হবে, এবং এই রেজিস্ট্রেশন কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন, একবার রেজিস্ট্রেশন করলে বারবার কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে না, রেজিস্টার করতে হবে না। যেমন আপনার এসএসসির যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, বা ইন্ডিয়ান আর্মির অনেকেই জানেন যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেগুলো হয় সেগুলো কিন্তু একবার রেজিস্ট্রেশন করার পরে বারবার কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় না। তো সেম প্রসেসে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে সাইটটি এটি করেছে, এটি ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য। এটি একবার রেজিস্টার করলে বারবার যখনই কিন্তু রিক্রুট হবে তখনই কিন্তু আপনার ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আপনার যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক ক্লিকেই। এবং এই প্রোফাইলটি কিন্তু আপনাকে সঠিকভাবে আপডেট করতে হয়, বা আপনার সঠিক ডিটেলস দিয়ে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে আপনি কমপ্লিট করবেন, স্টেপ বাই স্টেপ টোটাল কিন্তু দেখালাম, এবং ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন। আবার যখন রিক্রুটমেন্ট যখন চালু হবে, তো ফাইনালি কিন্তু ডেট কত তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রকাশিত হলেই কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখুন। তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পেরে গেলেন যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেম প্রসেসে কিন্তু। এবং এই রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু মোবাইল থেকে খুব ডিফিকাল্ট, মোবাইল থেকে অনেকটাই কিন্তু প্রবলেমে পড়বেন অ্যাপ্লিকেশান করার সময়।
অনেক অপশানগুলো আপনার ওপেন হবে না এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে আপলোড হবে না। তো এটি আমার যে সাজেস্ট সেটি কিন্তু আপনি ডেস্কটপ অথবা আপনি ল্যাপটপ থেকে করলে আপনার যেটি ভালো হবে অ্যাপ্লিকেশান করা। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু একটি অবশ্যই লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি করে শেয়ার করেন, তারাও যেন তাদের অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করতে পারে। এবং বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।